নিত্যপণ্যের চড়া দাম এ যেন আমাদের নিত্যদিনের বাস্তবতা। বাজারে গেলেই দীর্ঘশ্বাস, একই সাথে সংসারের হিসাব মেলাতে দুশ্চিন্তা। কিন্তু প্রশ্ন হলো, এই বাড়তি টাকাটি আসলে কার পকেটে যাচ্ছে? একদিকে গ্রামের কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পান না। ফসল ফলাতে সার, বীজ, শ্রম সব কিছুরই খরচ বাড়লেও বিক্রির সময় তিনি বাধ্য হন কম দামে পণ্য ছাড়তে। অন্যদিকে সেই একই পণ্য শহরের বাজারে এসে বিক্রি হয় কয়েক গুণ দামে। এতে কি ছোট ব্যবসায়ীরা হঠাৎ ধনী হয়ে যাচ্ছেন কিনা? বাস্তবে চিত্র বলছে সেটাও নয়। অনেক ব্যবসায়ী লোকসান কিংবা টানাপোড়েনের মধ্যেই ব্যবসা টিকিয়ে রাখেন। তাহলে সমস্যাটা কোথায়? একটি কৃষিপণ্য মাঠ থেকে শহরের বাজারে পৌঁছাতে পেরোতে হয় বহু ধাপ। গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা, এক জেলা থেকে আরেক এলাকাতে যেতে গিয়ে বিভিন্ন নামে বেনামে চাঁদা দিতে হয়। কখনো বাজার উন্নয়ন, কখনো ইজারা, কখনো পরিবহন খরচের আড়ালে অতিরিক্ত দাবি। ঘাট, পয়েন্ট, সমিতি প্রতিটি স্তরেই যোগ হয় নতুন খরচ। ফলে কৃষকের স্বল্পমূল্যের পণ্যটি ধীরে ধীরে হয়ে ওঠে উচ্চমূল্যের বোঝা। হ্যাঁ, অবশ্যই তো প্রভাবিত হচ্ছে। এই যে চাঁদাবাজির কারণে হচ্ছে বিভিন্ন জিনিসপত্র আয় কমে যাচ্ছে, বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। আর সবচেয়ে বেশি চাঁদাবাজি নিয়ে যারা সাফার করতেছে আমি মনে করি নিম্ন আয়ের মানুষেরা। আমার অনেক বাবারা আছে, অনেক মায়ের আছে যারা বিভিন্নভাবেই তো এই চাঁদাবাজির কারণে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে, যেটা কারণে আমাদের জনগণের ভোগান্তি হচ্ছে। এই যে রোজার মাস বিভিন্ন কিছুর যে দামটা বেড়ে যাচ্ছে, এই যে আমাদের জনগণের পকেটেই যায়। এই যে বিভিন্নভাবে যে মালামাল আসে সেখানে সিন্ডিকেট হয়। তারপরে এখন যে বর্তমান যে রোজাতে যে পরিমাণ শসা, লেবু পরিমাণ যেভাবে দাম বাড়ছে, মনে হয় জায়গা জমিন কিনে মনে হয় একবারে বড়লোক হয়ে যাবে। এই পরিস্থিতি এরকম হয়ে দাঁড়াইছে। এখন চাঁদাবাজিও দায়ী করব, সিন্ডিকেটকেও দায়ী করব, এগুলো দুটোটাই আমরা দায়ী করতে চাচ্ছি। কারণ দুটোটাই নিয়ন্ত্রণে আনতে হবে। শহরে পৌঁছে ব্যবসায়ীরা সেই বাড়তি খরচ পুষিয়ে নিতে বাধ্য হন দাম বাড়াতে। এর সঙ্গে যুক্ত হয় দোকান ভাড়া, কর্মচারী ব্যয় এবং অনানুষ্ঠানিক চাঁদার চাপ। একই চিত্র পরিবহন খাতেও। সড়কে চলাচলের পথে নানা দাবি দাওয়া মিটিয়ে গাড়ি চালাতে হয়, আর সেই অতিরিক্ত ব্যয় তুলতে গিয়ে বেড়ে যায় পরিবহন ভাড়া। সব মিলিয়ে এক অদৃশ্য ব্যয় কাঠামো তৈরি হয়েছে, যার ভার শেষ পর্যন্ত গিয়ে পড়ছে সাধারণ মানুষের কাঁধে। অথচ ভয়ের কারণে অনেক ব্যবসায়ী প্রকাশ্যে মুখ খুলতে চান না। তাই প্রশ্ন থেকেই যায়, নিত্যপণ্যের চড়া দামের পেছনে আসল কারণগুলো সম্পর্কে আমরা কতটা সচেতন? আর এই অদৃশ্য চাঁদার ভার যে শেষ পর্যন্ত জনগণের পকেট থেকেই যাচ্ছে, তা উপলব্ধি করার সময় কি এখনো আসেনি? মামুন খান, দ্য ডেইলি ক্যাম্পাস, ঢাকা।